কিছু মানুষ আছে মনে করেন যে নিজের ঘরের ভাত খেয়ে পরের গান গায়, ঠিক আছে? তাই এই ধরনের কিছু লোক মনে করেন মানুষের ভালো দেখতে পারে না, ঠিক আছে? আড়ালে আড়ালে মানুষকে খালি খোঁচায়। এই যে অনেক কিছু কিছু আছেন ভাইয়েরা আমার কমেন্ট বক্সে এসে বাজে কথা বলেন, বাজে গালিগালাজ করেন। আমি বৃদ্ধ বয়সে কেন অনলাইনে আসছি, এই আমি বৃদ্ধ বয়সে অনলাইনে আসছি, আপনাদের সমস্যা কি? আপনাদের এত জ্বলে কেন? কই না খাই থাকলে তো কেউ জিজ্ঞাসা করেন না খাইছি না না খাইছি? কোনোদিন তো মানুষকে জিজ্ঞাসা করেন না যে আপনি কি খাইছেন, আপনারা কিভাবে খান, কিভাবে কি করেন, আপনাকে বাড়িঘর দুয়ার আছে কিনা, আপনারা কেমনে থাকেন, সেটা তো কখনো কেউ বলেন না। তাহলে অনলাইনে এসে কেন বাজে মন্তব্য করেন? বৃদ্ধ বয়স হয়ে গেছে, আপনি দেখছেন আমারে? আমি যে বৃদ্ধ বয়স হয়েছি, আপনি কি আমার এসে দেখছেন? যারা যারা বলেন তারা কি আমার জন্ম দিছেন? আপনারা কি আমার বাবা মা? ফালতু জানি কোথাকার কতটি লোক আছে ফালতু, অনেকগুলি আছে ফালতু, এটির জন্মের কোনো ঠিক নেই। তার জন্য এটি মানুষের কথা কইতে মানুষ মনে করে না, যারে তারা আবিজাবি কথা বইলা বসে। কেন আপনাদের ঘরের দেখাই নাকি আপনাদের দেখাই? আল্লাহর কাছে হিসাব দিলে আমারটা আমি দিব, আপনারটা আপনি দিবেন, যার যার হিসাবে হ্যাঁ দিবেন। তাহলে নিজের চরকায় নিজে তেল দিবেন, অন্যজনকে দিয়ে মন্তব্য করবেন না, ঠিক আছে? নেক্সট টাইম বলে দিলাম, কোনো বাজে কথা কেউ বলবেন না কমেন্ট বক্সে আইসে। যদি ভালো লাগে আমার ভিডিও দেখবেন, ভালো না লাগলে আমার ভিডিও দেখবেন না, কিন্তু বাজে কোনো মন্তব্য আপনারা বলবেন না, এটা বইলা দিলাম। কেন এই হাবিজাবি কথা বলেন? আপনাদের কি কোনো কাজ নেই? খাইলে মানুষের নিয়ে কেন ট্রোল করেন? মানুষের সম্বন্ধে আগে জানবেন, শুনবেন, তারপরে একটা কথা বলবেন, ঠিক আছে? না বুঝে না শুনে যে মানুষরা যে একটা কথা যে বলে যান যে বৃদ্ধ বয়সে কেন অনলাইনে আসছে। আপনার যে অনেক অনেক বৃদ্ধ বাবা মায়েরা যে অনলাইনে কাজ করে হেডিরে চোখকে দেন না? হেডির কমেন্ট বক্সে যাই দিই, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার কমেন্ট বক্সে এসে আপনাদের কমেন্ট করলে এত জ্বলে কেন? এত আবিজাবি কথা বলেন কেন? কিছু কিছু মানুষ আছে জানেন, অনেক ফালতু, অনেক অনেক ফালতু লোক, মানে মানুষকে নিয়ে এমন সব কথা বলে যা কখনো কল্পনা করা যায় না। বাবা মা মনে হয় যে ভাষা শিক্ষা দেয় নাই, যদি শিক্ষা দিত যে মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়, কি করতে হয়, সেটা মানে শিক্ষা দিয়ে বড় করে নেয়। আরে আপনি আগে তোলায় দেখেন আপনার পরিবারে কেমন আছে, আপনার ঘরের বউ কেমন আছে, আপনার মা বোন কিভাবে চলাফেরা করে, ঠিক আছে? হেডি আগে দেখেন, হেডির আগে শাসন করেন, তারপর অন্যজনের অন্য মানুষকে এসে শাসন করবেন, অন্যজনের বউকে এসে শাসন করবেন, অন্যজনের মানুষকে এসে বাজে কথা বলবেন। না হলে কোনো বাজে কথা বলবেন না, ঠিক আছে? আপনি নিজে আগে আপনার ফ্যামিলি ঠিক করেন। আপনি নিজে তো ফরজগার মানুষ, ভালো মানুষ, তাহলে আপনি ফেসবুক আছেন কেন? আমরা তো খারাপ, তার জন্য ফেসবুক আসছে। আপনি তো ভালো, কাকরাইল মসজিদের ইমাম সাহেব, তাহলে আপনি কেন আসছেন ফেসবুকে? কেন আইছেন আপনি? আপনি কেন এসে আরেকজনের কমেন্ট বক্সে এসে গালিগালাজ করেন? ও মানুষের বাচ্চাটি যদি সামনে পাইতাম না তাহলে কল্লা ধইরা ডুসাই দেয়তাম যে তোর মায় কি বৃদ্ধ পা, বৃদ্ধ নাকি আমি বৃদ্ধ, কে বৃদ্ধ তুই দেখ, তোর মা বোন বৃদ্ধ নাকি আমি বৃদ্ধ, একেবারে এমনি জিগাইতাম। বেয়াদবের করে বেয়াদবেরা, একটা মানুষের জানে না, হনে না, কোনো কিছু না, কমেন্ট বক্সে আইসা আবিজাবি কথা বলে, মানে একটা পরিবারের ভিতরে মানে দণ্ড লাগাই দেয়। মাদার চোদের এত খারাপের খারাপ, শয়তানের বাচ্চারা। ভালো ব্যবহার করলে কোনোদিনও বাত নাই ভালো মানুষের, আসলেই খারাপ মানুষের বাত আছে। অমানুষগুলি তোকে যদি খারাপ লাগে আমার ভিডিও দেখতে দেখবি না, কিন্তু কেন কমেন্ট বক্সে আইসা বাজে কথা বলস, বাজে আবিজাবি কথা বলস? বেয়াদবেরা, নেক্সট টাইম কোনো বাজে কথা বলবি না, ঠিক আছে? আমার সামনে এসে আমার দেখবি, তারপর একটা কথা বলবি, তারপর আমার নিয়ে একটা মন্তব্য করবি। নামাজ কি কেউ করায় দেখায় পরে? নামাজ কি দেয় না জিনিস যে তোদেরকে দেখাইবো? আমার মতন এরকম কারে গালিগালাজ করে কমেন্ট বক্সে এরকম বাজে কথা বলে আমার কমেন্ট বক্সে এসে বইলা যাবেন, ঠিক আছে? আমি নেক্সট টাইম যদি আমার নিয়ে যদি কেউ বাজে কোনো টোল